শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। মানুষ একবার দেখেছে, দুইবার দেখার মতো সাহস নাই তার, এরকম নির্মমভাবে খুন করেছে। ঢাকায় সোহাগ বিচারছে আজকে দেখতে পাচ্ছেন আপনারা সাধারণ ছাত্র জনতা মিছিল বের করেছে। আপনারা জানেন গত 9 তারিখ আমাদের মতো তাজা যুবক, প্রত্যেক যুবক আমাদের বাইকে একদল সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজ গোষ্ঠী, খুনি গোষ্ঠী উনাকে মারতে মারতে পাথর দিয়ে চাপা দিয়ে মারা হয়েছে, প্রকাশ্যে দেখা গেছে। আমরা এটা দেখার পরে যে মানুষ একবার দেখেছে, দুইবার দেখার মতো সাহস নাই তার, এরকম নির্মম ভাবে খুন করেছে। আমরা এই খুনিদের বিরুদ্ধে আজকে সিলেটবাসীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, দেশবাসী, আমরা খুবই মর্মাহত। আপনারা জানেন এই বাংলাদেশে একটি বর্ণনা দেওয়ার মতো এমন একটি জঘন্য
ঘটনা ঘটেছে। একদল চাঁদাবাজ সন্ত্রাসী খুনি তারা আমাদের সোহাগ ভাইকে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে। শুধু হত্যা করে নাই, আমরা দেখেছি ফ্যাসিস্ট খুনিরা যারা 2006 সালে শিবির কর্মীকে হত্যা করার পরে সেই লাশের উপরে নৃত্য করেছে। তেমনিভাবে এই নতুন বাংলাদেশে যারা নতুন ভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠার চক্রান্ত করছে, তারা চাঁদা না আমাদের বাইকে হত্যা করে লাশের উপরে নৃত্য করেছে। এইরকম জঘন্য কাজ বাংলাদেশে আমরা আর হতে দিব না। আমরা এই আজকের এই বিক্ষোভ থেকে ইন্টারিমকে বলতে চাই, এবং এই হত্যাকাণ্ডের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ইন্টারিমের। তারা থাকতে কেন এখনো পর্যন্ত এই হত্যাকারীদেরকে জনসম্মুখে শাস্তির আওতায় নিয়ে আসতে পারলো না। জানি সন্ত্রাসীদের অপরাধীর কোনো দল হয় না, অপরাধীর পরিচয় সে অপরাধী। যদি কোনো দল তাকে জাস্টিফাই করতে চায় তাহলে পুরো বাংলাদেশ আবার রুখে দাঁড়াবে। আমার এই কথা শেষ করছি। ছাত্র জনতা, আপনারা দেখেছেন 9 তারিখে আমার এক ভাইকে কিছু সন্ত্রাসী দল চাঁদাবাজ চাঁদা দেওয়ার না কারণে তাকে মিটফুটের রাস্তায় ফেলে পাথর দিয়ে বারবার আঘাত করে হত্যা করেছে। আমরা তার প্রতিবাদে সিলেটের ছাত্র সমাজ আজকে সিলেটের চৌহাত্তায় বিজয় চত্বরে যোগদান করেছি। আমরা একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, এই শহীদ সাইদের বাংলায়, এই শহীদ আসিফের বাংলায়, এই শহীদ ওয়াসিমের বাংলায় কোন চাঁদাবাজদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আমরা ছাত্র সমাজ এখান থেকে ক্লিয়ারলি বলতে চাই, আপনারা যদি সেই আমলের ছাত্রলীগের মতো হতে চান তাহলে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের বুকে নতুন করে আরেকটি 24 আসবে ইনশাআল্লাহ। এই জুলাইয়ের মাসে আমরা রক্ত দিয়েছি আপনাদের চাঁদাবাজের জন্য নয়। আমি একটা কথা বারবার বলবো, যেই দলের লোক হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বক্তব্যের কিছু নয়, আমার ভাইকে হত্যা করা হবে নির্মম ভাবে। আমার ভাইকে এই লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ ভাবে একটি স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশে 24-এর গণভ্যুত্থানের পরে এমন স্বৈরাচারী আচরণ বাংলার জনগণ, বাংলার মুসলমান কখনো কল্পনা করেনি। কিন্তু আপনারা সেই 2006-এর মতো আপনারা সেই নির্মম হত্যাকাণ্ড স্বৈরাচারী মনোভাব নিয়ে যেভাবে আপনারা আগেছেন, হুঁশিয়ারি করে বলতে চাই, আপনাদের এই মনোবল যদি, আপনাদের এই স্বৈরাচারী মনোভাব যদি অগ্রসর হতে চান, ইনশাআল্লাহ বাংলার জনগণ আপনাদেরকে আগামীতে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। সুতরাং হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা সময় আছে, এখনো সময় আছে, ঠিক হয়ে যান। আমার ভাই সোহাগকে কেমন ভাবে একজন মানুষ হয়ে আরেকটি মানুষকে কিভাবে আপনি এভাবে হত্যা করতেন তা আপনার বিবেকে বাঁধলো না। আপনার বিবেক কি এখনো জাগ্রত হয় না? আমরা আশ্চর্যবোধ হয়ে যাই যখন এভাবে কোনো হত্যাকাণ্ড দেখে। আমি যখন এই ভিডিওটা দেখেছি আমার হাত কাঁপন ধরেছে, আমার ভিতর শুকিয়ে গেছে। কিভাবে আমার ভাই সোহাগকে এভাবে হত্যা করা হলো, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাৎক্ষণিক আমরা সিলেটের ছাত্র সমাজ মিলে আমরা আমার ভাইয়ের হক আদায় করতে তাৎক্ষণিক একটা মিছিল বের করেছি। আগামীতে যদি এভাবে কোনো দুঃসাহস দেখান তাহলে আমরা এর থেকে বড় প্রতিহত করার জন্য আমরা রাজপথে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, খুবই দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাতে হচ্ছে, একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে এই মিটফুটে কিভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, যা আইমে জাহেলিয়াতের বর্বরতা কেউ হার মানায়। আমরা এই সিলেটের মাটি থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই বাংলার জনগণ ঘুমিয়ে পড়ে নাই। আমার কোন ব্যবসায়ী ভাই, কোন সাধারণ জনতার গায়ে যদি হাত উঠে, এই সিলেটের মানুষ যেরকম আগেও ফ্যাসিস্টের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তুলেছিল, আপনাদের বিরুদ্ধেও কঠোর আন্দোলন করে তুলতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। এই বাংলার মাটিতে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন খুনিদের ঠাঁই হবে না। দেশকে নতুন রূপে করেন, নতুন ভাবে চিন্তা করেন, নইলে আপনাদেরকেও বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে এই বাংলার সাধারণ জনগণ বিন্দু পরিমাণ চিন্তা করবে না। আজকের উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সকল ছাত্র জনতা সহ উপস্থিত সকল সহযোদ্ধাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমরা তাৎক্ষণিক এই প্রোগ্রামে সাড়া দেওয়ার জন্য। পরবর্তীতে যদি এই ধরনের কোনো কাজ আবার রিপিট হয়, আমরা কঠোর আন্দোলন করে তুলতে বাধ্য হব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।